ফুলতলা মৌজায় থাকা জগবন্ধু দত্ত নামে মৃত এক ব্যক্তির জমির দলিল জাল করে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের বিরুদ্ধে। তারপরই গ্রেফতার করা হয় মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব ওঝাকে। চলতি বছরের জানুয়ারি মাসে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে তাকে গ্রেফতার করে। প্রায় ১.৫ বিঘা জমির নকল কাগজ তৈরি করে জাল দলিল করা ও নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ করা হয়। হাবড়া থানার তরফে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে সেটাই ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তদন্তকারীরা। এই চক্রান্তের সঙ্গে জড়িত তারাই এই জমিটা আপনার নামে কবে করেছিলেন? এটা আমি বলতে পারবো না। এটা কিভাবে হয়েছে সেটাও জানি। আপনি জানেন আপনার নামেই তো রেকর্ড, সব দলিল আপনার নামে। দলিল না, আমি কোনো দলিলও করিনি। দেখুন, পুলিশের সৌবুদ্ধি হচ্ছে এটা মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে। একের পর এক রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা নেত্রীরা যারা অন্যায় করছে আর পুলিশ সেগুলো দেখে শুনেও চুপচাপ থাকে। আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান আমাদের যে বিধায়ক, তিনি নিজেই তো চাল চুরির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, যা আইনের তারা বিচারাধীন। স্বাভাবিক কারণে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার মছলন্দপুর ২ অঞ্চলের যে অপরাধ করছে, এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সঠিক বিচার হোক, অপরাধী তার সাজা পাক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। আর জবরদখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই, তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না। এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।